প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আজকের আরেকটি প্রতিবেদন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফুটফুটে সুন্দর পর্দাশীল বোন বসে আছে। আজকে আমরা এই বোনের বাস্তব জীবনের গল্পগুলো আপনাদের তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? এই তো আছি কোনোরকম আলহামদুলিল্লাহ। বেশি ভালো নাই। নাম কি আপনার? রুবিনা। রুবিনা। নামটা তো অনেক সুন্দর। রুবিনা আক্তার না শুধু রুবিনা? রুবিনা আক্তার। রুবিনা আক্তার। তা আপু কি যে পর্দা করে আসছেন, সবসময় কি পর্দার মধ্যেই থাকেন? হ্যাঁ, আমি কোনো জায়গায় গেলে সবসময় আর কি পর্দার ভাবেই যাই। সবসময় কি পর্দার মধ্যে থাকেন? হুম। নামাজ কালাম পড়েন? হ্যাঁ, পড়ি। লেখাপড়া করছেন? জি, করছি। আচ্ছা আচ্ছা। তাহলে এই যে ইউটিউবে কেন আসছেন? ইউটিউবে আসছি ভাই একটা ভালো মনের মানুষের জন্য। আমি অনেক কষ্টের ভিতর আছি, সেজন্য আইছি। কারণ আমি একা, আমার বিয়ে হয়েছিল, আমার ডিভোর্স হয়ে গেছে। স্বামী মারধর করে, নেশাপানি করে, মদ গাঞ্জা খায়, ভরণ পোশাক দেয় না, নিজের কাজ করে খাইতে হয়। তারপরও আসছিলাম, অনেক কষ্টের ভিতরে আসছিলাম, কিন্তু ও সবসময় আমার লগে খারাপ ব্যবহার করে। বর্তমান কি সম্পর্ক আছে স্বামীর সাথে? এখন বর্তমান সম্পর্ক নাই, ওর লগে আমার সারা খারাপ হয়ে গেছে। যে স্বামী ভাত কাপড় দেয় না, মারধর করে, তাহলে ওই স্বামীদের দরকার কি? আপনার কি বাচ্চা কাচ্চা হয়েছে? হ্যাঁ, আমার একটা মেয়ে আছে। মেয়ের বয়স চলে কত? আমার মেয়ের বয়স 7 বছর। 7 বছর। এখন কি যে মেয়ের ভরণ পোষণ কি দেয়? না, মেয়ের ভরণ পোশাক দেয় না। ও তো নেশা কইরা জায়গায় জায়গায় পইরা থাকতো, থাকতে কালে দেয় না, আর এখন দিব। আচ্ছা আচ্ছা। ইউটিউবে কেন আসছেন? ইউটিউবে আইসি যদি কোনো একটা ভালো মনের মানুষ পাই, যে আমার মেয়ের দায়িত্ব আমার দায়িত্ব নেয়, আমি খুব কষ্ট করি, একা চলা পারি না, এরকম মানুষ যদি একটা পাই, তাহলে আমি তার সাথে সারা জীবন থাকতে চাই। তো দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আপনাকে ফোন দিতে পারে, ফোন দিয়ে বলতে পারে যে রুবিনা, আমি তোমাকে বিয়ে করতে চাই বা আমি তোমার সাথে প্রেম করতে চাই, আপনি কি করবেন? হ্যাঁ, করব। যদি সে আমার বিয়ে করতে চায়, বিয়েও করতে পারবো। যদি করে প্রেম করবো, প্রেম করে তো ভালোবাসা হবে, মায়া মহব্বত হবে, তারপরে তো বিয়ে শাদী দিব। এখন অনেক ব্যক্তি আছে যে প্রবাসে থাকে, অনেকের বা দেশেও অনেক ব্যক্তি আছে যে অনেকের ওয়াইফ মারা গেছে বা অনেকের ওয়াইফের বাচ্চা কাচ্চা হয় না, বা বিভিন্ন সমস্যার কারণে দ্বিতীয় বিয়ে করতে চায় অনেক ছেলে। এখন যদি এরকম কোনো ব্যক্তি আপনাকে দ্বিতীয় বিয়ে করার জন্য অফার দেয়, আপনি কি রাজি হবেন? হ্যাঁ, আমি রাজি। তার যদি বউ বাচ্চা থাকে, একটু বয়স্ক হয়? তাতে আমার সমস্যা নাই। তার আগের বউরে তার ভালোবাসা তারে দিবা, আমার ভালোবাসা আমারে দিব। আচ্ছা আচ্ছা। তা আপনি কি আর কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে? আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই ভাই, কেউ আমারে মস্কারে কিংবা ইয়ার্কি করার জন্য ফোন দিয়েন না। আমার যদি কেউ সত্যিকারই ভালোবাসে বুকে টাইনা নিতে চান, তাহলে আমারে ফোন দিন। আচ্ছা আচ্ছা। তো আপনার কি ইমো নাম্বার আছে? হ্যাঁ, আমার ইমো নাম্বার আছে। ইমো ফোনটা বাসায় রেখে আইছি, এখানে দিয়া দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, এই রুবিনা আপুর কথাগুলো শুনলেন। রুবিনা আপু রিয়েল একজন অসহায় মানুষ। স্বামীটা মারা গেছে, বাচ্চাটা নিয়ে খুব কষ্টের মধ্যে আছে, সামনে চলে আসছে। দেওয়ালের পিস থেকে গেছি বোধ হয় ইউটিউব চ্যানেলে আসছেন মনে মানুষের জন্য। আপনি কি আগে পরে ইউটিউব চ্যানেলে আসছেন না প্রথম আসছেন? না, প্রথমে আসছি। তো প্রিয় দর্শক, আপুর নাম্বারটা হচ্ছে 01797340448। নাম্বারটা আমি আবারও বলছি, 01797340448। এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। প্রেম, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা যে যেটুকু সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। বেশি বেশি করে নামাজ পড়েন, বেশি বেশি করে দেশটাকে ভালোবাসেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।